আমি অবাক হয়ে যাই যে তৃণমূল কংগ্রেস নেত্রী ক্ষমতায় এসেছিলেন গণ আন্দোলনকে দিয়ে, যে তৃণমূল কংগ্রেসের নেত্রী 21 জুলাই যদি মনে করা যায় তো 13 জন যুবক মারা গেছিলেন। এই 13 জন যুবককে যারা সেই সময়কার যারা আমলা ছিলেন, যিনি তার নির্দেশেই ঘটনাটা ঘটেছিল, সেই আমলা মনীশ বাবু তিনি মন্ত্রী হলেন, বদল হলো। যে আন্দোলন করে যে আন্দোলনে পথে নেবে ক্ষমতায় আসলেন, তিনি অত আন্দোলনকে ভয় পান কি একটা রিপোর্টার, একটা সামান্য মানুষ, একজন সামাজিক মানুষ যদি কোনো ধরনের কোনো তার বিরুদ্ধে কোনো কথা বলবেন তাহলে সঙ্গে সঙ্গে তার নামে মামলা হয়ে যায়, তার নামে এফআইআর হয়ে যায়। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি একটা সময় এই নন্দীগ্রামে লড়াই করেছিলেন, তাতেও অনেক মানুষ খুন হয়েছিলেন, মাওবাদীদের হেল্প নিয়েছিলেন, সেই মাওবাদী নেতা কিষণজিকে তার সরকার আসার পরে খুন করা হয়েছিল। এটা আমি শুধু বলছি না, উনার দলের নেতা, উনার ভাইপো বলেছিল কিষণজিকে আমরা খুন করিয়েছি। একটাও তো প্রমাণ হয়নি, আর এর থেকে প্রমাণ কি হবে? এর থেকে প্রমাণ কিছু হবে না দেবাংশু, হাসলে কোনো ব্যাপার নেই, এর থেকে বেশি প্রমাণ হবে না। তুমি একদিন বলেছিলে, আমি শুনেছিলাম কি কোনো প্রমাণ নেই, কোনো আমাদের নেত্রী বা নেতা এই কেসের সঙ্গে যুক্ত আছে। প্রমাণ নেই, তাহলে তোমারই সরকার, তোমারই এসএসসি, তারা কোর্টে দাঁড়িয়ে বলেছে অত লোক তারা এই অযোগ্য আছে। আর আজকে অর্জুন বাবু একটা কথা বলেছিলেন, যেটা নিয়ে আজকের মেনলি ডিবেটটা আর কি, যে বাংলাতেও নেপাল মডেল ফলো করতে হবে। খুব ভালো কথা। এই কথাটা উনি আজকে ওনার দল থেকে প্রথম বলেননি। যখন আরজিকর আন্দোলন চলছে তখন আরেকজন নেতা আছেন বিজেপির, যিনি সদ্য চুলটুল কামিয়ে প্রতিজ্ঞা করেছেন, নাম নিচ্ছি না, হঠাৎ একদিন আমি এবিপি আনন্দেরই বুমে দেখছি তাদের ছাত্র সমাজ না কাদের ডাকে আন্দোলন করছেন, করতে করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের 14 তলা থেকে হেলিকপ্টার নিয়ে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে। তাদেরই স্বপ্ন বহু পুরনো। আচ্ছা ধরুন 21-এর ভোট, টার্গেট যা দিচ্ছেন তা 34% অ্যাচিভ করতে পারছেন। তারা ফ্রাস্ট্রেটেড হতে হতে তো এই পথই বেছে নেবেন, এই পথের কথাই বলবেন, এই পথেরই ওকালতি করবেন, কারণ তারা তো গণতান্ত্রিক পদ্ধতিরই ওকালতি করবেন, কারণ তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতে সরাতে পারছেন না। আর অর্জুন দ্বারা তো এই পদ্ধতিতে ইন্টারেস্ট কেন আমি জানি না, আরো কিছু বোমগুলি বেশি বিক্রি হবে আমার আইডিয়া নেই, কেন অর্জুন দ্বারা তো ইন্টারেস্ট কেন? আমাকে একটা কথা বলুন আপনারা, এই যে কথাগুলো এনারা বলছেন, নিজেরা তো দেশে একটা সরকার চালাচ্ছেন, তারা কি নিজেরা একটা দেশের সরকারের থেকে চান যে তাদেরই দেশের কোনো একটা অঙ্গরাজ্য এই পলিসি ফলো করুক? কারণ এই পলিসি কোনো একটা স্টেট যদি ফলো করে বা ফলো করানোর চেষ্টা হয়, সেটা কিন্তু একটা রাজ্যে থেমে থাকবে না। আজকে অর্জুনবাবু অনেকগুলো কথা বলেছেন, বাংলায় চাকরি নেই, দুর্নীতি, স্বজন পোষণ, সন্ত্রাস, আইন শৃঙ্খলা ইত্যাদি অনেক কথা বলেছেন। অর্জুনবাবু আইন শৃঙ্খলার কথা বলছেন, দারুণ ব্যাপার আর কি। যাই হোক, বিষয়টা হচ্ছে বাংলায় চাকরি নেই বলছেন, অথচ কদিন আগে আমরা দেখলাম এসএসসি পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে লোকজন এসছে, এবিপি আনন্দেই দেখাচ্ছিল, এবং তারা মাইক নিয়ে বলছেন हमारे यूपी में तो एग्जाम नहीं होता इसलिए बंगाल में आए हैं देने के लिए। জান অর্জুন দা ওনাকে বোম মেরে দিন দুটো, বলে দিয়েছে তো কেন এসছে বাংলায়, কেন উত্তরপ্রদেশে চাকরি নেই? তো উত্তরপ্রদেশে হবে একটা আন্দোলন। জমিয়ে দুর্নীতি বাংলায়, নেপাল টেপাল সব জায়গায় যদি আপনি দেখেন বাংলা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য। তা অর্জুন দা আপনি বুঝলেন কবে এই কথাটা? 2022-এর মে মাসে যখন ক্যামাক স্ট্রিটে গিয়ে তৃণমূল জয়েন করলেন, তারপর আপনি ছাড়লেন কবে পার্টিটা? আপনি আমার সাথে একই স্টেজে বসেছিলেন, জনগর্জন সভা 10ই মার্চ 2024। আপনি ভেবেছিলেন ব্যারাকপুরে আপনার নামটা এই বোধহয় বললো, যেই বলেনি স্টেজ থেকে নেবে বিজেপি। 19ও তাই করেছিলেন। তো ওই 10ই মার্চ 2024 পর্যন্ত আপনি জানতেন না অভিযোগ আছে? এসএসসি শব্দটা শোনেননি? নারদা জানতেন না? সারদা জানতেন না? সব জানতেন, কিন্তু যে দল টিকিট দেবে আমি তার, আমার কোনো আদর্শ নেই, কোনো ভ্যালু নেই। ইনি সেই দল করেন যে দলের নেতা এই মুহূর্তে তাকেও নেতৃত্ব পালন করতে হয় শুভেন্দু অধিকারীর। ভাবা যায়? নারদায় হাত পাকিয়ে যিনি বিখ্যাত হয়েছেন না কুখ্যাত হয়েছেন, যাই বলুন না কেন, তিনি যার নেতা, তিনি দুর্নীতি নিয়ে কথা বলছেন। আরো কথা, খুব অন্যায় হয়েছে, খুবই অন্যায় হয়েছে। কিন্তু অর্জুন দা
আপনি আপনার মতো রাজনীতি করুন, আমি আমার মতো রাজনীতি করি, কথাটা শুনতে খুব ভালো লাগলো। কিন্তু আপনি এখন যে দলে আছেন সে দলের বর্তমান যিনি সভাপতি, তিনি যখন আন্দোলন করতে গেছিলেন আপনি তখন তৃণমূলে ছিলেন, কি ভাষায় তাকে অ্যাটাক করেছিলেন মনে আছে? উনিও কিন্তু রাজনীতি করতে গেছিলেন, তখন আপনি তৃণমূলে ছিলেন, যদিও দায়টা আমাদের, পাপটাও আমাদের। আসি আজকের যে বিষয়গুলোতে, দেখুন আমরা এদের মতো নই। এরা চাইতে পারে গণ অভ্যুত্থান করে একটা সরকার ফেলে দাও, গণতন্ত্রের ধার ধারণা, কিন্তু আমরা সেটা চাই না। আমরা কোনোদিন এর দৃশ্য দেখতে চাই না যে নরেন্দ্র মোদী রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, লোকে তাকে বালতি গামলা তুলে তাড়া করছে। আমরা কোনোদিন এর দৃশ্য দেখতে চাই না যে অসীমদা রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, মানুষ তার টাকে টমেটো ছুঁড়ে মারছে, ডিম ছুঁড়ে মারছে, সেই ডিম ফেটে ওখানে অমলেট হয়ে যাচ্ছে। আমরা দেখতে চাই না। আমরা কোনোদিন এর দৃশ্য দেখতে চাই না শুভেন্দু অধিকারী রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, শান্তিকুঞ্জের ভাড়ির থেকে বেরিয়ে অশান্তির তাড়া খাচ্ছেন, তাকে জনগণ তাড়া করছে এবং তিনি চিৎকার করে বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই এম মেলস, কিন্তু পাবলিক তার কথা শুনছে না। আমরা এই দৃশ্য দেখতে চাই না, সত্যিই চাই না, কারণ আমরা গণতন্ত্রের পক্ষে। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষ 400-র কথা বলা বিজেপিকে 240-এ নামিয়েছে, আগামী দিনে 240 থেকে আরো নিচে নামাতে পারে। এবং প্রচুর সরকার বিজেপির, সেই সরকারও তারা সরিয়েছে, আগামী দিনেও সরাবে। তৃণমূল ছাত্র পরিষদের ছেলেপিলেরা পরের দিন গেছিল, সিসিটিভি নেই, বলার পরও কিছু হচ্ছে না। রাজধর্ম পালনের কথা বলছেন। উনি যখন দায়িত্বে আসেন তখন ক্যালকাটা ইউনিভার্সিটি NIRF র্যাঙ্কিংয়ে 4 নম্বরে ছিল। এখন সেই র্যাঙ্কিংটা, আমি যদি খুব ভুল না হই, তাহলে 4 নম্বর থেকে 39 নম্বরে চলে এসছে। উনি রাজধর্ম পালনের কথা বলছেন। সবকিছু বললেন, একবারের জন্য এইটা বললেন না যে আমাদের দলটা খুব ভালো, আমাদের সরকারটা খুব সৎ। কি মোটামুটি ওনার কথার মানে কি বুঝলাম যে হ্যাঁ ভাই, চুরি করি, ডাকাতি করি, আমাদের দলের লোকেরা ধর্ষণ করে, সবকিছু করে, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতান্ত্রিক ব্যবস্থার চোর আমরা, গণতান্ত্রিক ব্যবস্থার খুনি, গণতান্ত্রিক ধর্ষক আমরা। অতএব আমরা যাই করি না কেন আমাদেরকে কিন্তু রাস্তায় মারধর করা যাবে না, আমাদেরকে কিন্তু হারাতে হলে গণতান্ত্রিক ভাবে হারাতে হবে। তারপরে আবার বলছেন ব্যালটই শেষ কথা বলে, ব্যালট শেষ করার কথা বলে তো বটে, ওই কারণে তৃণমূলের লোকেরা পঞ্চায়েত ভোটের সময় গরুর মতো ব্যালট চিবোয়, ছাগলের মতো ব্যালট চিবোয়। কি বলবো, তোমাকে ভালোবাসি, তোমার তো অর্জুন সিং এর পাশের চেয়ারে বসে থাকার কথা ছিল না ভাই, তোমার মমতা ব্যানার্জির চৌকাটে শুয়ে থাকার কথা ছিল। লক্ষ্মীর ভান্ডার যারা পায় তারাও নাকি স্লোগান দিচ্ছিলেন কি জুতো মারো তালে তালে। না, লক্ষ্মীর ভান্ডার পাওয়া কেউ বা বাংলার সাধারণ মানুষকে ওই স্লোগান দেননি। প্রথম দিন আরজি করে 14ই আগস্টের রাত দখলে সাধারণ মানুষ নেমেছিলেন, আমার বাড়ির দিদিমণিরাও নেমেছিলেন, স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা সিস্টেমের এগেনস্টে ক্ষোভ ছিল, শোনো কোনো একটা ঘটনার বিরুদ্ধে নয়, সিস্টেমের এগেনস্টে। আমি দেবাংশুর কয়েকটা কথায় আসবো আর কি। আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, তুমি এবং তোমার নেতারা সব সময় ব্যক্তিগতভাবে আমাকে ধরছো, কিন্তু এই সব কটা পয়েন্ট কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের করা। আর সিন্ডিকেটে ছোট 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 বাচ্চারা থাকে না, সেখানে সব বিদগ্ধ পণ্ডিত মানুষরা থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 90% সাপোর্ট নিয়ে আমি কাজ করছি। তো সরকার হয়তো আমাকে সমর্থন করছেন না, সব কটা সিদ্ধান্ত সিন্ডিকেট। কিন্তু তুমি তো ছেলে মানুষ, তোমার নেতা আমাদের শিক্ষামন্ত্রী, তিনিও ডাইরেক্ট আমাকে, তার তো পাখি অবসেশন আমি দেখতে পাচ্ছি, সে টুনটুনি, ময়না, শকুন, কাক কিছু বাদ দিচ্ছেন না। এগুলো কিন্তু এখানে আলোচনা হওয়ার কথা নয়, এই সবকটা তথ্য ভুল। ও অবশ্য বলেছে, ও কিন্তু বলেছে কথাটা, ওকে সেই জায়গা থেকে আমি বলবো খুব বুদ্ধিমান ছেলে, প্রত্যেকটা কথা বলতে বলতে ও বলেছে আমি কিন্তু তথ্য যদি ভুল বলতে পারি আপনি বলবেন, সবকটা তথ্য ভুল আছে।